আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অ্যাংজাইটি ওসিডি, মাথা ব্যথা, মাথাভার, ধরে যেতে ভয় লাগে, অহেতুক ভয়, অতিরিক্ত চিন্তা, ঠিক আছে? তো যাদের এই সমস্যা তারই তো এই ভিডিওটি দেখছেন। আর এই ভিডিও থেকে কীভাবে আপনারা সুস্থ হবেন সেটি নিয়ে কথা বলবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন চ্যানেলটা, তাহলে আমি প্রতিনিয়ত ভিডিও বানাবো, আমি উৎসাহ পাই, ঠিক আছে? তো একটা সাবস্ক্রাইব করলে কোনো সমস্যা হবে না। তো চলে যাই ভিডিওর মধ্যে। মেইন বিষয়টা হচ্ছে কি, অ্যাংজাইটি খুবই অসহ্যকর একটি রোগ। আমি এই রোগের মধ্যে ছিলাম, ঠিক আছে? আজ আলহামদুলিল্লাহ এই রোগ থেকে আমি সুস্থ হয়েছি। আর ওরকম সমস্যা হয় না। তো কেন হয় না, কী করেছি, কী হয়েছে আমার সাথে, আমি কী রুটিনগুলো মানছি, ওগুলো নিয়ে কথা বলবো। তো এই রোগটা কেন হয়? এই রোগটা হয় মূলত আপনার অনেক বছর ধরে পারিবারিক অশান্তি, টেনশন, ডিপ্রেশন, প্রিয় মানুষগুলো ব্যথা দিয়ে চলে যায়, এগুলো নিয়ে চিন্তাভাবনা, এগুলো থেকে মূলত এগুলো হয়। এরপর প্যানিক অ্যাটাক, এরপর তো শুরু হইতেই থাকে যত ধরনের কষ্ট। তো এই রোগ থেকে সুস্থ হবে কীভাবে, আর আমি কী করেছি? প্রথমত যেটা করতে হবে, এই রোগ থেকে আপনারা বের হতে পারবেন না একা একা, একজন মানুষের হেল্প লাগবে। সেটাও সাইকোলজিস্ট, মানবিক ডক্টর, যারা মানবিক বিশেষজ্ঞ ডক্টর, বা কাউন্সিলর। তো সবচেয়ে ভালো হবে, বেটার হবে আপনারা যদি কাউন্সিলিং করান ওটার মধ্যে। তো আমি রোগ থেকে বেরোছি, আমি কাউন্সিলিং করেছি। তো কাউন্সিলিং করার সময় আমাকে যেসব পরামর্শ দিয়েছিলেন, তো সেগুলো হলো, আমাকে রুটিন দিয়েছিলেন আমার কাউন্সিলর, উনি আমাকে রুটিন দিয়েছিলেন। তো এই রুটিনগুলো আমার মানতে হয়েছে, ঠিক আছে? তো প্রথমত উনি বুঝাইছে যে আমাকে এই টেনশনগুলো কী কারণে হয়। টেনশন থেকে তো এগুলো হয়, আমরা একটা সাধারণ টেনশন, এই যে সুস্থ মানুষ মারা গেলে আরেকজন ব্যক্তি কিন্তু এই জিনিসটা পাবে না, আমি হয়তো বা মারা যাবো, তার মাথার মধ্যে সারাক্ষণ মৃত্যু বই ঢুকে না। আমাদের মধ্যে কেন ঢুকে? আমরা টেনশনে রুগী হয়ে গেছি, ঠিক আছে? তো এই টেনশনগুলোকে ঠিক করতে হইবে পজিটিভ চিন্তা দিয়ে। তো আমাকে ঠিক এভাবে বুঝাইছিল যে আপনি তো এই রোগের মধ্যে আছেন, এটা একটা স্বাভাবিক রোগ, এই রোগ থেকে সুস্থ হয়ে যাবেন। প্রথমে আমাকে এইভাবে ভালোভাবে বুঝাইছে, বিদায় আমি ওই দিনই 30% সুস্থ হয়ে গেছি, রিকভার হয়ে গেছি। তো উনি আমাকে রুটিন দিছে, রুটিনের মধ্যে দেওয়া ছিল মেডিটেশন, এক্সারসাইজ, সকালবেলা উঠে আপনার হাঁটাহাঁটি করতে হবে, ব্যায়াম করতে হবে, এবং যে কাজগুলো করতে ভালো লাগে ওইগুলো করতে হবে। বিশেষ করে যে কাজগুলো খুব খারাপ, খাওয়া দাওয়ার মধ্যেই তৈলাক্ত খাবার বাদ দিতে হবে। সকালবেলা ড্রাই ফ্রুট, বাদাম জাতীয় খাবার, এগুলো খেতে হবে, এবং কাজের মধ্যে থাকতে হবে, প্রিয় মানুষদেরকে সময় দিতে হবে ইত্যাদি। আগে আগে ঘুমাতে হবে, বেশি পরিমাণ ঘুমাতে হবে, তাহলে কিন্তু মানুষের যে ব্রেনটা ভালো থাকে, ঠিক আছে? ইত্যাদি ইত্যাদি আমাকে রুটিন দিয়েছিল, বিদায় আমি এগুলো মানছি, এখন এটি থেকে সুস্থ হয়েছি। তো এইভাবে আর কি। তো আপনারা